আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে নাটকের অবসান হচ্ছে। ছাড় হচ্ছে জানুয়ারি মাসের এমপিওর টাকা। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারি মাসের এমপিওর টাকা ছাড় হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয়েছে। তবে কবে নাগাদ সেই টাকা পাবেন এই মুহূর্তে জানানো হয়েছে যে গত মঙ্গলবার 1,49,000 শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ছাড় করা হয়েছে। অর্থাৎ প্রথম থেকে চতুর্থ লটে যারা বেতন পেয়েছেন তারাই জানুয়ারির বেতন পাবেন। আর পঞ্চম ধাপে এখন পর্যন্ত যারা টাকা পাননি তারা পঞ্চম ধাপ পাওয়ার পরে তারপর জানুয়ারি বেতন পাবেন। তো এর মধ্যে অনেক ঝাই ঝামেলা বা ঝক্কি ঝামেলা আমাদের পোহাতে হয়েছে। আমরা কিন্তু জানুয়ারির বেতনটা যেখানে ফেব্রুয়ারি প্রথমের দিকে পাওয়ার কথা ছিল, আমরা সেখানে ফেব্রুয়ারি শেষেও পাচ্ছি না। অর্থাৎ আমাদের আরো দু একদিন সময় লাগবে। তবে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী বেতন পাবেন। তবে কারা কারা পাবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর জানুয়ারির বেতন সম্পর্কে যে আপডেটটি এসেছে সেটি এখন আপনাদেরকে আমি তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, জানুয়ারির বেতন সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার অল্প কিছু শিক্ষক কর্মচারী বেতন ভাতা পাবেন। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে। বুধবার 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এ তথ্য জানা গেছে। নাম অপরিচিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না। কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না। আগামী রোববার 2 মার্চ সব শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন। এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজাউল জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 3.5 লাখ শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী স্কুল কলেজের মোট 3,48,761 জন শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বেতন পাবেন। এর মধ্যে স্কুলের 2,68,234 জন এবং কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী বেতন পাবেন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা গত 2 মাসে যা দেখলাম যে ইএমএস ছেলে কর্মকর্তারা বা ইএফটিতে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু যেভাবে বলছেন সেভাবে কিন্তু তারা কোনোভাবেই কথা রাখতে পারেননি। তো এইভাবে সেইভাবে পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে আগামীকালই সবাই বেতন পাবেন বা কিছু সংখ্যক শিক্ষক বেতন পাবেন। হয়তো বা কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর বেতন আগামীকাল পোস্টিং হতে পারে, তারপর হয়তো বা আমরা তুলতে পারবো না, কারণ যদি বিকেলে পোস্টিং হয়, 3টার পরে যদি পোস্টিং হয় তাহলে কিন্তু টাকা তোলা যাবে না। যাই হোক, তবে সর্বোপরি কথা হচ্ছে যে আগামী সপ্তাহে আমরাই সবাই বেতন পাচ্ছি। তো কারা কারা এখন কালকে মধ্যে বেতন পাবো এই লিস্টটি এখন আমরা দেখে নেব, যে আমরা কীভাবে চেক করবো যে কারা কালকে বেতন পাবেন আর কারা আগামী সপ্তাহে পাবেন। সেজন্য আমরা ইএফটি তে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম পেমেন্টের যে অপশনটি চলে আসে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। তো সেখানে আমরা আগের মতোই চেক করব 2024-25 দিয়ে এবং এখানে জানুয়ারি সিলেক্ট করব। যেখানে আমাদের গত মাসের জন্য ফেব্রুয়ারি সিলেক্ট করেছিলাম, এখানে আমরা জানুয়ারি সিলেক্ট করব। জানুয়ারি সিলেক্ট করার পর আমরা লোড দিব। লোড দেওয়ার পর যদি এইখানে কারো নাম শো করে তাহলে তারা জানুয়ারির বেতন আগামীকাল পাবেন। আর যদি এখানে শো না করে তাহলে তারা আগামী রবি সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ মার্চের 1-2 তারিখে বা প্রথম সপ্তাহে আমরা পেয়ে যাব। আর একটি বিষয় হচ্ছে 3.5 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন কিন্তু একযোগে পাঠানো সম্ভব না। সার্ভার এত বড় সার্ভার নয় এবং এর ক্যাপাসিটি এত বড় নয়। এর জন্য কিন্তু একসাথে পাবেন না, ধাপে ধাপে পাবেন। তো সেই জন্য একসাথে ছাড় হলেও কিন্তু সবাই একসাথে টাকা পাবেন না। আর কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী জানুয়ারি বেতনটা আগামীকাল বৃহস্পতিবার পাবেন। যাদের এখানে লিস্টে নাম দেখাবে তারা পাবেন, আর যাদের লিস্টে নাম দেখাবে না তাদের নাম লিস্টে দেখানোর পরে তারপর পাবেন। আর বিল সাবমিশন বিষয়ে এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানেই আমি বিস্তারিত আলোচনা করেছি যে ফেব্রুয়ারি থেকে আমাদের বিল সাবমিশন করতে হবে। আর কারেকশন বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে আমি কারেকশন বিষয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপলোড করেছি, সেখানে কি কি তথ্য লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে যারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।